আছে বান্দা একটা গুনাহ তিনি করেন নাই, একটা গুনাহ তিনি করেন নাই। বাড়িতে যখন ইবাদত করেন তার তৃপ্তি আসে না, মসজিদে গিয়ে ইবাদত করেন তার তৃপ্তি আসে না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এমন একটা নির্জন এলাকায় আমার নিয়ে যাও যেখানে কোনো জনসমর্থন নাই, যেখানে কোনো গণবসতি নাই, যেখানে কোনো মানুষ নাই। আরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার দোয়াটা কবুল করিয়া ওই আল্লাহর বান্দাকে একেবারে সাগরের মাঝখানে নির্জন এলাকায় সেখানে নিয়ে গেছি। আরে নবীর উম্মত আশিকের দল, সেখানে তিনি একটানা 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। আরে নবীর উম্মত আশিকের দল, ওখানে 500 বছর পর্যন্ত খানা পিনার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নবীর উম্মত আশিকের দল, একটানা 500 বছর পর্যন্ত তিনি সেখানে ইবাদত করেছেন, একটা গুনাহ তিনি করেন নাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি রোজা থাকা অবস্থায় সাজদার অবস্থায় যেন আমি মারা যায়। আল্লাহ তার দোয়াটা কবুল করলেন, রোজা অবস্থায় সাজদার অবস্থায় তিনি ইন্তিকাল করলেন। আরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ তাআলা বলেন, আমি আর রহমানুর রহিম, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ মায়াবান। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই বান্দাকে বলবে, বান্দা তুই দুনিয়াতে ইবাদত করেছো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছি, যাও যাও, আমি আল্লাহ খুশি হইয়া তোমারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। আরে নবীর উম্মত আশিকের দল, ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তাহলে আমার 500 বছর ইবাদত গেল কোথায়? আমি তোমার বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই না, তোমার আমার 500 বছর ইবাদতের হিসাব দিয়া তারপরে জান্নাতে যাইতে চাই। আরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, তাহলে দাঁড়াও, তোমার 500 বছর ইবাদতের হিসাব দেওয়ার জন্য দাঁড়ায়া যাও। আরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও তাকে জাহান্নামের নিকট দিয়ে ঘোরায় নিয়ে আসো। জাহান্নামের নিকট দিয়ে যখন ঘুরান দিয়ে নিয়ে আসবে, জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে ওই আল্লাহর বান্দার পানির পিপাসা লেগে যাবে। এত পরিমাণ পানির পিপাসা লাগবে, ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ পানির কারণে আমার কলিজা ফেটে যাচ্ছে, আল্লাহ তুমি আমার পানির ব্যবস্থা করে দাও। এমন অবস্থায় হঠাৎ করে নজর করে দেখবে একজন পানি লইয়া দাঁড়ায় আছি। আরে নবীর উম্মত আশিকের দল, ওই আল্লাহর বান্দা বলবে, দাও আমার তুমি 1 গ্লাস পানি দাও। ওই ফেরেশতা বলবে, আমি তোমার পানি দেবো, তবে শর্ত আছে। বলে কি শর্ত? 1 গ্লাস পানির বিনিময় তোমার 500 বছরের ইবাদত দিতে হবে। 500 বছরের ইবাদতের হিসাব আমার তুমি যদি 500 বছরের ইবাদত যদি দিতে পারো, তাহলে আমি তোমার 1 গ্লাস পানি দিব। আরে নবীর উম্মত আশিকের দল, 500 বছরের ইবাদত দিয়া দিবে, 1 গ্লাস পানি পান করবে। এবার আল্লাহ তাআলা বলবে, দাঁড়াও, তোমার আমলের হিসাব দেওয়ার জন্য দাঁড়ায়া যাও। এই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমার আমলের হিসাব কোথা থেকে দিব? আমার কাছে 500 বছরের ইবাদত ছিল, এই 500 বছরের ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি পান করেছি, আমার ইবাদত শেষ হয়ে গেল। আল্লাহ বলবে, তাহলে এবার তুই জাহান্নামে যা। আরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আমি বুঝতে
বুঝতে পারি নাই। আল্লাহ তুমি যদি দয়া না করো, আল্লাহ তুমি যদি মায়া না করো, তাহলে জান্নাতে যাওয়া কশিন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা?